আমাদের জাস্ট এই যে পুরী ঢুকতেছি আর 42 কিলোমিটার, মানে পুরীতে ঢুকেই গেলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো ডুগু হচ্ছে মিমির কাছে গেল, মোবাইল দেখছে। পার্থ এখনো আমাদের রাস্তা শেষ হয়নি, আর একটুখানি বাকি আছে, আধা ঘন্টার মতো রাস্তা। চলো তো নেক্সট কোথায় যাবো ভাবছো? ভাইজ্যাক, বিশাখাপত্তনম নিয়ে যাবা? আবার বাই রোড? হ্যাঁ আবার বাই রোড, আবার একই রাস্তা দিয়ে এত দূর, আবার একই রাস্তা ধরে একই দূর আসবো। তোমাকে তো বলছিলাম 1 মাসের ছুটি নাও অফিস থেকে, দেন আমরা একটা রোড ট্রিপ করিনি 1 মান্থের, মোটামুটি একটু ঘুরে নি। বাট তোমার তো এরকম হচ্ছে না, আমরা 1 মাস আগেই মন্দারমণি থেকে ঘুরে গেলাম, 1 মাস আগেই মন্দারমণি থেকে ঘুরে গেলাম, আবার 1 মাসের মধ্যেই আমরা আবার চলে এসেছি পুরীতে, ঠিক আছে? সো আমরা আবার চেষ্টা করব বাই রোড বিশাখাপত্তনম আসার, মানে নেক্সট ইচ্ছা আছে একবার হলো ভাইজ্যাকটা ঘোরার। মানে আমার তো ঘুরতে ভালোই লাগে, এটা কোনো বিনা সন্দেহে, যেখানেই যাবো না কেন আমার মজাই মজা। তো যাই হোক, ইচ্ছা আছে বিশাখাপত্তনম যাওয়ার, আমার তো রামেশ্বরম যাওয়ারও ভীষণ ইচ্ছা। তারপরে খুশি হয়েছিল তো কালকে, তারপরে সে রাক্ষসী আবির্ভাব হয়েছে, সে আবার নাকি আমার ভাইজ্যাক যাবে বলছে। ভাবছি তোমার ছেলেকে বাড়িতে রেখে আসবো এবার, বুঝলো তো? জার্নি করতে পারে না। হ্যাঁ আমি কোনো ক্যালটাই নেই, ঠিক আছে? সবাই ভাবতেছে তুমি তো গাড়ি চালাচ্ছ, আর আমি যে কি করতেছি আমারটার কোনো ইসে নেই। তুমি একাই গাড়ি চলে টায়ার্ড হইতে পারো, আর আমরা তোমার ছেলেকে রেখে টায়ার্ড হইতে পারি না। তারা তো শান্ত বাচ্চা একটা। আর কিছু বলার আছে? চুপচাপ চলো। আর রাস্তা কিন্তু খুবই সুন্দর। পুরী চলে আসলাম, আমরা এখন এখানে, আর এই যে সমুদ্র, আর 10 মিনিটে আমার সমুদ্রের সামনে পাওয়া যায়। সেই কালকে সকাল থেকে গাড়িতে এসে এসে এখন মানে ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশন থেকে একদম 10 মিনিট দূরে, এখন আর 10 হয়েছে না, মানে কতক্ষণে সমুদ্র দেখবো আর চাবাবো। আর এর মধ্যে তো কোনো এক্সাইটমেন্টের ইও নাই, এ তো শুধু ফোন নিয়ে কি সব খুলে দিচ্ছে। পুরী হোটেল বুক করে দিল আমার ফোন থেকে। হ্যাঁ পুরী আবার হোটেল বুক হয়ে গেল। হ্যাঁ কি কি সব হয়ে গেল বুঝতে পারলাম না আমি। তোমার কি এক্সাইটমেন্ট হচ্ছে না? কোথায় যাচ্ছি বাবা আমরা? জয় জগন্নাথ যাচ্ছি তো, জয় জগন্নাথ। এই যে তুমি ঘুম পাচ্ছে নাকি? জয় জগন্নাথ বলো, নমো নমো করে দাও, নমো নমো, জয় জগন্নাথ যাচ্ছি। না আমরা যাচ্ছি না, দেখো তুমি, আমরা যাচ্ছি জয় জগন্নাথ, সামনেই জয় জগন্নাথ। আমরা কি 24 ঘন্টা হয়ে গেছে না? বেশি, আমরা বেশি হয়ে গেছে। আমরা কালকে 5:30 নাগাদ বেরিয়েছিলাম। ভোর 5:30টায় বেরিয়েছি। হ্যাঁ ভোর 5:30টায় বেরিয়েছি। 5:11 সরি, হ্যাঁ 5:11 প্রিসাইসলি। ভোর 5:30টায় বেরিয়েছি, বাজে হচ্ছে 10:30, 10:40। ওই 11টাই ধরলাম। মানে 5 ঘন্টা আমরা হোটেলে ছিলাম, ছেড়ে দিলাম, মানে 24 ঘন্টা আমরা গাড়িতে। ওটাই আমরা তো মনে করো কিছুক্ষণ তো আমরা একটা রুম নিয়েছিলাম রাত্রিবেলা। হ্যাঁ ওই 3-4 ঘন্টা মতো, একটু রেস্ট না করলে হতো না। ওটাই এতটা বড় জানি বাচ্চা কাচ্চা নিয়ে না, তারপরে ও এখন আছে, ও আমাদের থেকে বেশি টায়ার্ড, কিন্তু তাও যে এত শান্ত মতন বসে আছে, এটাই আমাদের ভাগ্য ভালো। ওটাই মানে ও তো মনে কর গাড়িতে একটা জায়গায় আটকে গেছে না, এতটা বেশি বড় হচ্ছে এখন। ওটাই মানে এখন তো এরকম করে থাকে না, না সবসময়
যাচ্ছে, গাড়ি নিয়ে দৌড়াচ্ছে, সাইকেল চালাচ্ছে, হুট করে গাড়ির মধ্যে বন্ধ হয়ে গেছে, ওর এখন আর ভালো লাগতো না। নাইনি তাদের হায়েস্ট 24 ঘন্টা গাড়িতে। হ্যাঁ এটা বোধহয় আমার লাইফে হায়েস্ট। হ্যাঁ এটা আমার হায়েস্ট। তোইছি তোমারও তো হায়েস্ট। হ্যাঁ আমারও হাইয়েস্ট এটাই। আমারও হায়েস্টই হলো, মানে কন্টিনিউয়াস 24 ঘন্টা গাড়িতে। হ্যাঁ হ্যাঁ এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স, ভীষণ সুন্দর। ঢাকা ঢাকা তুমি খালি ধাক্কাই করো। গাড়ি ধাক্কা ধাক্কা করে যাচ্ছে। পাপা একটু হ্যালো করে দাও এদিকে। এটা একটু ফোনে হ্যালো করে দাও। পাপা একটু হ্যালো করে দাও তাড়াতাড়ি। হ্যালো করে দাও, হাই করে দাও। হাই করো হাই করো। বিশাল ব্যস্ত, ভীষণ ব্যস্ত। ভীষণ ব্যস্ত। অনেক বিজনেস করতে হচ্ছে না ওকে। হ্যাঁ গাড়ি চালাচ্ছে ওই হ্যাঁ। এটাই। গাড়ি কিছুক্ষণ আর 5 মিনিট আমাদের হোটেল। আচ্ছা একদম। ফাইনালি চলে আসলাম পুরী, একদম আমাদের 24 ঘন্টা ডেস্টিনেশন বাই রোড। আলাদাই এক্সাইটমেন্ট, আলাদা এক্সাইটমেন্ট। আলাদা মানে আলাদাই, মানে আমার ডাইরেক্ট এরপর আলাদা। ছাড়বো। আমরা একদম গোল সেটাই। করছি, আমরা তো বেশিক্ষণ না, না মানে ওই 3 ঘন্টার মতো নেই। 3 ঘন্টা। 3 ঘন্টা, হ্যাঁ ওরকমই। ওটা জাস্ট একটু আমাদের ফ্রেশন আপ হওয়ার দরকার ছিল, তার জন্য। হ্যাঁ। 3 ঘন্টা বাদ দিয়ে দিলাম, তাহলে তো 24 ঘন্টা হতো। তাও 26 ঘন্টা হচ্ছে, যাই হোক 24 ঘন্টা। 24 ঘন্টা কন্টিনিউয়াস গাড়িতে। নেট চলে গেছে বাবা। এই যে মা আমরা সমুদ্রে। বাবা এত কম লোকজন গাড়িতে। আমরা এই যে এখানে কিন্তু আমরা দেখতে ঠিক পাচ্ছি না, বিকজ আমাদের ওই সাইডটা যেতে লাগবে, কিন্তু আমরা ওই সাইডটা দিয়ে সমুদ্র তুমি দেখতে পাচ্ছ তো এখান থেকে। আমরা ঠিক এই রাস্তাটা এখন ঘুরে যাবো। হ্যাঁ ওই যে দুই দিন এই যে বাবা এখানে সমুদ্র, সমুদ্র এই যে সমুদ্র, এই যে ডান দিকে সমুদ্র, ওই যে বাবা ওই যে দেখো সামনে দেখো বাবা, এই যে সমুদ্র, ওই যে আহা এটাই তো চাচ্ছিলাম, চোখটাই পরিষ্কার হয়ে গেল একদম। সমুদ্র মা, এই যে আমরা এখান থেকেই সমুদ্রে চলে যাই। ফাইনালি আমাদের কসমো চলে এসছে পুরীতে, পুরী সমুদ্র সৈকতে। সেটা কি অমায়িক লাগতেছে, দারুণ মানে দারুণ। সমুদ্রের একদম পাশ দিয়ে আমরা যাচ্ছি, অনেকে সানবেদিং করতেছে দেখতে পেলাম আমরা। গাড়িটাকে স্নান করে দিব। হ্যাঁ গাড়িটাকে স্নান করে দিব সমুদ্রে, গাড়িটাকে সমুদ্রে স্নান করাবা? নামাতে পারবা নাকি? ঠিক আছে দেখি আমরা কি করা যায়। একদমই দাদা ওটা মজা করতেছিল, একদমই ওটা পসিবল না, বাট যাই হোক। এই যে আমরা আমাদের হোটেলের সামনে একদম, ওই যে ডিউরিন বিচ রিসর্ট দেখতে পাচ্ছ, ওই যে দূরেরটা, ওই যে ওটা। ওই যে ওটা হচ্ছে আমাদের
গাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ট্রাক্টর, ওই যে ট্রাক্টর। এই যে আমরা আমাদের হোটেলে জাস্ট ঢুকবো এখনই, ডান দিকে গেলেই এটা বেশ, এই যে কি হচ্ছে আমাদের হোটেল এই হচ্ছে কসমো। আমাদের কসমো করে আমরা আসলাম এত দূর, প্রায় 24 ঘন্টার বেশি জার্নি করে ফাইনালি আমাদের ডেস্টিনেশনে আমরা কিন্তু পৌঁছে গেছি। এখন প্রথমে আগে যাই, রুমে এন্ট্রি করি, দেন আমরা আজকে এখন বিচে যাব। লাল্লা, মজা মজা। ডুগুকে না জুতাটা পরিয়ে দাও, বুঝলা, তাহলেও হাঁটতেও পারবে, অসুবিধার কিছু নেই। কি কি হয়েছে? আরে হচ্ছে আমাকে উপরে ড্রেসটা চেঞ্জ করতে হবে, এইটা পরে স্নান করতে যেতে পারবে না। ঠিক আছে চলো, আমি যে চাও চেকিং করে চলো না, চলো। তোমার পোলাটাও আছে, বুঝলে, তোমার পোলাটাও আছে। তুই তো বিরুগু ওকে নিয়ে দাও। ঠিক আছে, ঠিক হয়ে যাবে। কি অবস্থা, এরকম করে মশা কামড়ে ওকে? কাল ওকে কিছু একটা ইসে হলেই ওর ইয়ে হয়ে যায়। চলো আসো, আস্তে। ও এক্সাইটেড তোর থেকে বেশি। চলো, দাঁড়াও, চলো দাঁড়াও, আমি খুলে দিচ্ছি। চল, বুঝবা বাবা, বুঝবা তুমি। তো দেখো আমরা কিন্তু রুমে মানে হোটেলে ঢুকে গেছি। তো ভাবলাম রুমটাই প্রথমে তোমাদের দেখিয়ে দিই। রুম নাম্বার 407 আমাদের। ডুগুই খুলছে রুম। হ্যালো। ঢুকতেই প্রথমেই কিন্তু এখানে ওয়াশরুমটা আছে, ওয়াশরুম এখানে সুন্দর ঠিকঠাক, ওটা ভালোভাবে দেখালাম। আর এই যে আমাদের বেড, আর এই দেখো ভিউ, আর ইয়ে দেখো ভিউ, ওই যে সি দেখতে পাচ্ছ, সি সমুদ্র সব থেকে বেস্ট। থেকে ভিউ এটা। আয় ডুগু, মাকে কি করছিস? হ্যাঁ, সুন্দর, সবটাই সুন্দর, সবটাই বেস্ট। তো আমরা এখন বেরোচ্ছি, বিচে যাব এখন আমরা, সমুদ্রের ঠিক সামনে। তো এটাই নাকি জয় বজরঙ্গী, জয় বজরঙ্গী, জয় জগন্নাথ। ডুগু নামো করছে, চলো এই যে আসো।
আমরা এখন যাচ্ছি বিচের সামনে। তো মায়ের মতন কালার করে দিবে তো। আমাদেরকে তো মায়ের মতন যেরকম কালার মায়ের মতন করে দিবে। কালার শয়তানগুলা, এই যে শয়তানগুলা দেখছো, শয়তানগুলাকে আমরা এখন বিচে যাচ্ছি। একটা রাইড আছে করবা? নাইনি কি শুনলাম বানানা না না ওইরকম টাইপেরই, ব্যাগটা তোমার টায়ারের মধ্যে বসাবে, নিয়ে চলে যাবে। দেখো খোলা দিতে। আমি করবো, আমি আমি নাইনি যুগল পুরানো কাম। সামনেই সমুদ্র, আবার আমি চলে আসছি সমুদ্রের সামনে। এবার সাথে নাইনিকে নিয়ে আসছি। দৌড়া ছড়ে যায় প্রচন্ড বালি। উড়ে দেখ দাদা, আরেকজনে দেখছিস ভাইডার নাই, এবার মনে হচ্ছে একটু। ফোনটা কি করবো? ফোন নিয়ে জলে জানতে পারবো না তো। কোথায় যাচ্ছে? হয়ে গেল, সব থাকান দূর হয়ে গেল। আমিও তো ভিজে গেছি। ডুবে গেছো? আমি কিন্তু টুকুকে ধরতে পারবো না, এত জনগণ। চলো না যাই একটু। তুমি আরো যাও, আসবো। ওকে দেখি হ্যাঁ, পূজাই তো দিন। হাই, আমরা এখন রেডি হচ্ছি। ডুগু রেডি, ডুগুর মিমি রেডি হচ্ছে, আর আমিও এই যে রেডি হয়ে গেছি অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ, আসার পর কি নিচেই তো ওখানে ধুয়ে নিয়ে আসলাম না। এখন সবই বালি বালি গো, তুমি যেটা ধরবা সেটাই মনে হচ্ছে বালি বালি। রুমের অবস্থা আমরা এখন সবাই খারাপ করে দিয়েছি, বিছানার অবস্থা ভীষণ খারাপ, নো কমেন্টস। চলো বেরোই এখন। যে স্নান ধান করে আমরা এত টায়ার্ড হয়ে গেছিলাম যে রুমে এসে খাওয়া দাওয়া করে
পুরো ঘুমিয়ে গেছি। তো এই উঠলাম জাস্ট, আমরা উঠে নিয়ে একটু রেডি হয়ে ভাবলাম বেরোই। এখন একটু সামনে বিচ মার্কেট আছে, ওখানেই যাবো। আগে ভেবেছি আমরা বেরোই, একটু চা খেতে লাগবে। আমার তো এত চায়ের কফি নেশা, বাট কালকের থেকে একদমই চা কোনোরকম কফি আমি কিচ্ছু পাইনি। তো সবার ফার্স্ট হচ্ছে আমাকে একটু চা কফি কিছু লাগবে, দেন আমরা ঘুরু ঘুরু করবো। তো চলো তোমরা আমার সাথে ঘুরু ঘুরু করো। হ্যাঁ হ্যাঁ, বাড়ি এখন আসবো না, খাটা যায় না বেশি। চা ফা খাইনি তারপরে না, ওই যে এখানে চা আছে, তো চল। আচ্ছা, তো আমরা কিন্তু এখন একদম বিচের সামনে আসছি আবার। তো ভাবলাম একটু চা খাবো এখানে। পুরো হাওয়া লাগছে, হাওয়া দিচ্ছে, একটু চায়ের এনজয় করে নিই। দেন হচ্ছে আমরা পুরী যে বিচ মার্কেট ওইদিকে যাব। এই বিচে এই বালুতে হাঁটলে পরে আমার জুতাটা একদম কি এখানে আমি না একটা হোটেল দেখছিলাম, হ্যাঁ মানে বিশাল মেগা মার্টের উপরে। হ্যাঁ, তো আমরা হচ্ছে বিশাল মেগা মার্ট যাবো জুতা কিনতে। আচ্ছা, নাইনিকে জুতা কিনতে লাগবে, তোমাকে কিনতে লাগবে নর্মাল স্যান্ডেল। হাওয়াই ছুটি। লাল চা হবে গো? তাহলে আদা দিয়ে একটু লাল চা দাও, তাই তো? হ্যাঁ দাদা, আদা দিয়ে লাল চা দাও একটু। এই তুমিও খাবে তো? 3টা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বস। তো আমি চা পেয়ে গেছি এক জায়গাতে। রুম থেকে বেরোনোর সময় ভাবছিলাম কখন আমি চা পাবো, লাল চা ভালো লাগবে, চা না খেলে হবে না একদম। চা পেয়ে গেছি, আমি চা খাবো আগে। আর এখানে এত হাওয়া দিচ্ছে পেছন, মানে তোমরা তো বুঝতেই পারছো পেছনে সমুদ্র, আমার প্রচন্ড হাওয়া দিচ্ছে। তো ওখানে নাইনি বসেও গেছে, আমি মানে আর ওই যে আমার ডুকু কোথায়, ওই যে দেখতে পাচ্ছ। হ্যাঁ কি চাঁদের ইসেটা করতেছে না, বলছি যে নাইনি এখানে একা কেন বসে? মন খারাপ হচ্ছে, বর আসেনি কাছে। একদম না, এইসব একদম হচ্ছে না। আমি বিয়ারের লোকজন খুঁজছি, কে বিয়ার খাতে রেখেছিলাম। গরম লাগছে। ডুগু তুই আমি সমুদ্রে যাব। হ্যাঁ আমি আসবো, আমি সাপোর্ট দিতে আসবো। আমরাও আসবো। না না ওটা ওকে, খাবো চা। আমরা এখন বিচ মার্কেটে ঢুকছি। নাইনিকে দেখো, এই দেখো এদিকে আবার বড় বড় মাছ।
দেখতে পাচ্ছ তোমরা? দেখো রামকান্ডা কি কিউট, তাই না? দেখতে কিউট লাগে, বাট আমরা এগুলো পরে আমাদের ভালো লাগবে না, যারা অনেকেই পরে যাদের খুব ভালো লাগে। আরেকজনকে দেখি কি কিনছে মনে হয়। কি নিচ্ছিস? এই যে ভাই এইটা নেবো না, তো বাচ্চা তো নাতি বড় কত? কি আমি দেব? আমি দেব? না না দাও না, না না 10 টাকা দাও। নিব না এখন, সুতোটা তো আমি নিব না। ঠিক আছে, কি বলে? পরে আসি তো, তারপর যাও। হ্যাঁ আচ্ছা, আসো, হাত ধরি। তুই ব্যাগ নেনি, আমি একটু দেখিনি। হ্যাঁ ওই যে এখান থেকে তো বাবু নিয়ে গেছে। হ্যাঁ বাবু নিয়ে গেছে না? হ্যাঁ জল আসলো। কাছে আছে, তো আমরা এখন ঝালমুড়ি খাবো। তো আমরা আজকে রাতে ডিনার করতে, আমাদের ফার্স্ট ডে পুরীতে রাতে ডিনার করতে আমরা এসেছি কোথায় বলো তো? মিত্র ক্যাফেতে। পুরীতে এসে আমরা এসেছি মিত্র ক্যাফেতে রাতে ডিনার করতে। তো চলো আগে দেখি, ডিসাইড করি কি খাবো, তারপরে আলাদা করে ডাল দিতে হবে। হ্যাঁ নাও আমার মাছের কুলচা বলে দিও 2টা তোমার। হ্যাঁ ঠিক আছে, আর কি বলবো? মানে একটা তোমরা আমরা কি খাবো ডিসাইড করি। হয়ে যাবে মশলা কুলচা 2টা, তোমার একটা হচ্ছে বড়টা, অর্ধেক কুলচা তোমার। তুমি দেখি নিও তুমি কি খাবার। আমি এখান থেকে কিছু একটা নিব। আচ্ছা চলো ডিসাইড করে নিই। আরেকজন দেখো মোবাইল নিয়ে ব্যস্ত, 2জনই মোবাইল নিয়ে ব্যস্ত। মাসি ভাগনা সরি মা মিস্টেক, মাসি আর ভাগনা মিলে 2জন মিলে মোবাইল দেখে যাচ্ছে মজা করে।
অনেকক্ষণ ধরে প্লেট নিয়ে বসে আছি, এখনো খাবার আসেনি আমাদের। ভাগ্যিস চলে যায়নি, ওয়েট করেছিলাম। অর্ধেকটা আমি গাড়ি আগাই নিয়ে আসি। ও আরো অর্ধেক গাড়ি আগে আছে, এখন বেশি হাঁটতে লাগবে না। হ্যাঁ, আমাদের ইয়াম্মি ইয়াম্মি ডিনার চলে আসছে। স্মেলটা কিন্তু দারুণ, তোমাদেরকে ভিডিও দেখাতে পারলেও স্মেলটা তো আর পাঠাতে পারছি না। যাই হোক, আমরা আজকেও নর্থ ইন্ডিয়ান খাবো, কালকেও নর্থ ইন্ডিয়ান খেয়েছি, আজকেও নর্থ ইন্ডিয়ান খাবো। এই আচ্ছা, আমি সার্ভ করছি। এই নাও, তুমি ফোনটা ধরো। অনেক কোয়ান্টিটি, অনেক কিছু। চিকেনটা করে দেবো, চিকেনটা সাইডে করে দাও না। এখানে পাশ দিয়ে সব হোটেলগুলো, আমার বাঁ দিকে সমুদ্র আর ডান দিকে সব হোটেল। আর এই দেখো ওশান ভিউ, এই যে এইটা ওশান ভিউ, এই যে হোটেলটা। আমি যখন ক্লাস 9-এ পড়তাম তখন আমি পুরীতে এসেছিলাম, তো তখন আমি এখানেই ছিলাম, আমরা মা বাবা সবার সাথে এসেছিলাম। আর এইদিকে তোমার হচ্ছে পুরো সি মার্কেট, যেটা পুরী। তো এইদিকে তো আজকে আমি এখন গাড়ি নিয়ে আসলাম, তো আসিনি, তো কালকে আসবো।